আসসালামু আলাইকুম। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে শনিবার 4 এপ্রিল একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশের ওডিআই এবং টি-20 যে অধিনায়কত্ব আছে সেই বিষয়টি নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, টি-20 দলের অধিনায়ক হচ্ছে লিটন কুমার দাস। আমরা জানি যে 2026 সাল পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ওডিআইতে ক্যাপ্টেন্সি করার কথা ছিল। সেখান থেকে বেড়ে 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্ব বাড়ানো হয়েছে। আমরা দেখেছি ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে কিন্তু 2-1 আমরা সিরিজ জয় করেছি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। তার বিসিবির যে বোর্ড আছে তারা কিন্তু সেই মেহেদী হাসান মিরাজের উপরেই 27 বিশ্বকাপে ভরসা রেখেছেন, যার কারণে তাকে আরও 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া কিন্তু সহ অধিনায়ক হিসাবে লিটন কুমার দাস রয়েছেন। মেহেদী হাসান মিরাজের যে সহ অধিনায়ক সেটি লিটন কুমার দাস পালন করে। আর টি-20 কথা যদি আমরা বলি, 26 টি-20 বিশ্বকাপ পর্যন্ত কিন্তু লিটন কুমার দাসকে অধিনায়কত্ব দেখা যাচ্ছে। যদিও বিভিন্ন কারণে আমরা বাংলাদেশ 26 টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, যার কারণে 28 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে লিটন কুমার দাসের অধিনায়কত্ব বাড়ানো হয়েছে। কারণ এখন থেকে যে অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস যে তার দায়িত্ব, সেই দায়িত্ব বুঝে নিয়েছে। 28 বিশ্বকাপের আগে নিজের মতো করে পরিকল্পনা সাজাতে পারবে। এটা একটা সুবিধাই বলা যায় 28 বিশ্বকাপের আগে। আমরা জানি আগেও সাইফ হাসান সহ অধিনায়ক হিসেবে টি-20তে দায়িত্ব পালন করছেন। সাইফ হাসানেরও কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে সহ অধিনায়কের 2028 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। নিঃসন্দেহে বলা যায় এটি একটি বিসিবির ভালো সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে 27 ওডিআই বিশ্বকাপ এবং 28 টি-20 বিশ্বকাপ দীর্ঘ সময়, একটা লম্বা সময় পাবে অধিনায়করা তাদের যে পরামর্শ, তাদের যে প্ল্যান সাজানোর জন্য। এটা একটা ভালো দিক বলা যায়। আজকের বোর্ড মিটিংয়ে যেই সিদ্ধান্তগুলো নেওয়া আছে তার মধ্যে এই দুই অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো, এটাও একটা ভালো সিদ্ধান্ত বলা যায়।